এই বছরটা আসলে দাবি আদায়ের বছর। এই বর্তমান সরকার আসার পরে আসলে দেশের ছোটখাটো কোনো বিষয় ছাড়া দেশের সর্বকেই বড় কোনো ধরনের পরিবর্তন আসেনি। দুর্নীতি যেভাবে আছে ওইভাবেই দুর্নীতি ওর, চুরি যেভাবে হচ্ছে ওভাবেই চুরি ওর। নতুনত্বর কি হচ্ছে? নতুনত্বর ওইটাই হলো যে এই বছর আসলে যে যার মতো করে আসলে দাবি আদায় করতেছে। কিচ্ছু হলেই দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে পড়তেছে এবং সর্বোপরি অধিকাংশ সময় মানুষ তাদের দাবি আদায় করে নিয়ে যাচ্ছে। চিন্তা করুন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে আসলে এত দাবি আদায়ের জন্য এত মানুষ কখনো রাস্তায় বসে পড়ে জোর করে দাবি আদায় করে নিতে পারছে না, কোনো সরকারের আমলই না। কিন্তু উনিশ সরকার আসার পর থেকেই যে কেউ যে কোনো দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে পড়তেছে এবং তারা দাবি আদায়ের জন্য সরকারকে এমনভাবে চাপ সৃষ্টি করতেছে, শেষমেশ সরকার বাধ্য হয়ে তাদের দাবিগুলো মেনে নিচ্ছে। তাহলে এখন বিএনপি যারা বিরোধী দল আছে, সরকারের বাইরে যারা আছে, প্রধান বিরোধী দল যাদের আসলে চাইলে একদিনের ভিতরে অথবা 1 ঘন্টার ভিতরে সরকারকে বাধ্য করতে পারে যে আপনি নির্বাচনের তারিখ সময় নির্ধারণ করুন, নাহলে আমরা রাজপথ ছাড়ব না। আমি মনে করি সরকার এতে বাধ্য হবে। তো বিএনপি এখনো তারা এইরকম কঠোর কর্মসূচি দিনে এটা আসলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক, ঠিকই আছে। কিন্তু সবাই যখন এইভাবে দাবি আদায় করার জন্য রাষ্ট্রটাকে, দেশটাকে যেভাবে আসলে উচ্ছৃঙ্খলভাবে অশান্তি সৃষ্টি করতেছে, তাদের দেখে আসলে বিএনপিরও যদি এখন মাঠে নামে তাদেরকে আপনি দোষ দিতে পারবেন না। দোষ দেওয়ার কোনো কারণও নেই, কারণ তাদেরও যৌক্তিকতা আছে। তারা নির্বাচন চাচ্ছে, তারা আপনার কাছে অন্য কোনো দাবি আদায় করতে চাচ্ছে না। যেটা যৌক্তিক দাবি সেটা বাংলাদেশের মানুষও চাচ্ছে যারা ভোট দিতে, কিন্তু তারা করতেছে না। এখনো তারা অপেক্ষা করতেছে, সুযোগ দিতেছে সরকারকে, যে সরকার একটি সময় সুযোগ বুঝে নির্বাচনের তারিখটা ঘোষণা করুক। তবে সবচেয়ে বিপজ্জনক এবং আগামীতে বাংলাদেশ যেই সরকারে আসুক তাদেরকে একটা বিপদে ফেলে যাচ্ছে এই সরকার, বর্তমানে অন্তর্বর্তী সরকার। সেটা হচ্ছে যে কোনো দাবি হলেই তারা এবং প্রশ্রয় দিচ্ছে দাবিগুলোকে, এই দাবি সেই দাবি, এই দাবিগুলো একরকম প্রশ্রয় দিচ্ছে এবং শেষমেশ দাবিগুলো মেনে নিচ্ছে। এবং আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আছে, এই এই যে আজকের দিনে যারা ছোট ছোট প্রশ্রয় পেয়ে যে দাবি আদায়ের নামে কিচ্ছু হলেই রাস্তা দখল করে নিচ্ছে, এরাই এই সরকার, আগামী সরকারকে বিপদগ্রস্ত করবে। তো আমরা আশা করি, প্রত্যাশা করি এই সরকার আর যাই করুক, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, মেনে নিচ্ছি। আপনাদের দ্বারা আর কঠোর হাতে দেশটাকে শৃঙ্খলার আবদ্ধে করা সম্ভব না। আপনারা বাংলাদেশে একটা নির্বাচন দিয়ে দেন, নির্বাচিত সরকার আসুক। তারা খারাপ কাজ করলে মানুষ সমালোচনা করবে, মানুষ গালি দিবে, দো, কিন্তু আপনারা তো ব্যর্থ। আগামীতে যারা আসবে তারা সফল হলে মানুষ সফল বলবে, ব্যর্থ হলে ব্যর্থ বলবে। আপনাদের দিয়ে দেশে আর কিছু মঙ্গল হবে না। তাই আপনারা নির্বাচনের তারিখটাই ঘোষণা করে দিন।